হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, এয়ারপোর্টে নিয়োগ শুরু হলো। এখানে টোটাল ভ্যাকেন্সি 1284টা রয়েছে। ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন গ্রহণ করতে পারবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, বয়স সীমা কী রয়েছে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবর নিয়মিত পেতে চাও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর আমাদের ভিডিওটাকে একটা লাইক করে আমাদের পাশে থেকো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। দেখো, NIA এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে। এই সংস্থাটা এয়ারপোর্টে এমপ্লয় নিয়োগ করে থাকে। এখানে রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইট আর দুটো হেল্পলাইন আর একটা ইমেল আইডি দেওয়া হয়েছে। যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো তোমরা এখানে ফোন কিংবা ইমেল কিন্তু করতে পারো। আর নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ডিসেম্বর মাসের 12 তারিখে। আর অ্যাডভার্টাইজ নাম্বার রয়েছে এখানে। তো এখানে দেখো তোমাদের পোস্টের নাম রয়েছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, যেখানে তোমাদের CSA তোমাদের পোস্টের নাম রয়েছে। কোয়ালিফিকেশান বলা হয়েছে, দেখো তোমরা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই এখানে আবেদন করতে পারছো। তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1284টা এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের এখানে ইম্পর্টেন্স ডেটগুলো বলা হয়েছে। তোমাদের এখানে সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে, যেটা স্টার্ট হচ্ছে ডিসেম্বরের 12 তারিখ থেকে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। আর এখানে লাস্ট ডেট রাখা হয়েছে 31শে মার্চ 2024। আর তোমাদের পেমেন্টের লাস্ট ডেট রাখা হয়েছে 10ই এপ্রিল 2024। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফিল আপ করার জন্য তোমরা এখানে অনেকটা সময় পাচ্ছ, তাই কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো। শুধুমাত্র কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারছো। তো তোমাদের পরীক্ষা কবে নেওয়া হবে সেটা কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে, তো অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে NIA। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, সেখান থেকে গিয়েও তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধে বলা হয়েছে। ন্যাশনালিটির মধ্যে তোমরা যদি ইন্ডিয়া সিটিজেন হয়ে থাকো তাহলেই আবেদন করতে পারছো। মানে রাজ্যের প্রতিটি জেলা থেকেই কিন্তু এখানে আবেদন গ্রহণ করা হবে। তোমাদের অবশ্যই একটা ক্যারেক্টার সার্টিফিকেট বানাতে হবে। তোমাদের কিন্তু ফিজিক্যালি ফিট হতে হবে। আর এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারছো, যেটা কাউন্ট করা হবে 1 জুলাই 2024 এই ডেট অনুযায়ী। তোমরা এখানে যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে। আর যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। আর তোমাদের যে মিনিমাম কোয়ালিফিকেশান রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকো অথবা ইকুইভ্যালেন্ট যদি কোনো তোমাদের কোয়ালিফিকেশান থেকে থাকে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 410 টাকা। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু প্রত্যেককেই দিতে হবে। জেনারেল, EWS, OBC, SC ST প্রত্যেকটি ক্যান্ডিডেটকে কিন্তু এই 410 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, যেটা তোমরা অনলাইন মাধ্যমে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু জমা করতে পারবে। তো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি থাকছে, দেখো তোমাদের এখানে এক্সামের মাধ্যমে সিলেকশন করা হবে, যেখানে টোটাল সাবজেক্ট থাকছে 4টে, যেখানে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকবে 25টা কোশ্চেন 25 নম্বরের। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে থাকবে 25টা কোশ্চেন 25 নম্বরের। ইংলিশ থেকে থাকবে 25টা কোশ্চেন 25 নম্বরের। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 25টা কোশ্চেন 25 নম্বরের। টোটাল 100টা কোশ্চেন থাকছে, 100 নম্বরের পরীক্ষা হবে। তোমরা এখানে 1.5 ঘন্টা সময় পেয়ে যাবে, মানে টোটাল 90 মিনিট তোমরা এখানে সময় পেয়ে যাবে। তো পরীক্ষার সিলেবাস কি রয়েছে এখানে কিন্তু ডিটেলসে দেওয়া আছে। এই সিলেবাসটা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর নোটিফিকেশানটাও পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু ভালোভাবে পড়ে নেবে তোমাদের এখানে সিলেবাস কি রয়েছে। তো এখানে দেখো এক্সাম সেন্টার সম্বন্ধে বলা হয়েছে। তো এক্সাম সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলেও রয়েছে। তো দেখো ওয়েস্ট বেঙ্গলেও থেকেও কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। তো যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের সিট রয়েছে হুগলি, কল্যাণী আর কলকাতা, এই টোটাল 3টে সেন্টার রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দেওয়ার জন্য। তো তোমাদের এখানে দেখো কিভাবে সিলেকশন করা হবে। তোমাদের প্রথমে ইন্টারভিউ, প্রথমে রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টে যদি তোমরা অ্যাপিয়ার করে যাও তারপরে এখানে তোমাদের কিন্তু
ইন্টারভিউ হবে, যেখানে তোমাদের কোয়ালিফাই স্ট্যান্ডার্ড রাখা হয়েছে। মিনিমাম 40% মার্কস কিন্তু রিটেন টেস্টে তোমাদের পেতেই হবে, যেটা তোমাদের মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে রিটেন টেস্টে। তাহলেই কিন্তু তোমরা পরবর্তী ধাপ মানে ইন্টারভিউয়ের জন্য কিন্তু সিলেকশন হতে পারবে। তো তোমাদের এইভাবে কিন্তু টোটাল 2টো স্টেজের মাধ্যমেই তোমাদের এখানে কিন্তু ফাইনাল সিলেকশন দিয়ে দেওয়া হবে। তো তোমাদের এখানে স্যালারি থাকবে 13,000 টাকা থেকে 25,000 টাকা অ্যাপ্রক্স তোমাদের এখানে স্যালারি থাকবে, যেটা কিন্তু নির্ভর করছে তোমরা কিভাবে ইন্টারভিউ দিচ্ছ। তোমার ইন্টারভিউর পারফরমেন্সের উপরে কিন্তু তোমাদের এখানে স্যালারি নির্ভর করবে। তো এখানে দেখো জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে বলা হয়েছে ক্যান্ডিডেটকে কিন্তু রেগুলার ভিজিট করতে বলা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে, যাতে তোমরা যা যা তোমাদের লেটেস্ট আপডেট হবে সেই আপডেটগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এখানে দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় তোমাদেরকে কিন্তু খুব কেয়ারফুলি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। রিচেক করেই তোমরা কিন্তু এখানে ফাইনাল সাবমিশন করবে, কেননা কোনো ধরনের এডিট কিন্তু তোমরা এখানে করতে পারবে না। আর তোমাদের বলা হয়েছে একবার যদি তোমরা ফাইনালি সাবমিট করে দাও সাকসেসফুলি যদি হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা সেখান থেকে ব্যাক করতে পারবে না, তোমাদের যে উইথড্রল কিন্তু করতে পারবে না। তাই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করার সময় ভালোভাবে দেখে নিয়ে রিচেক করে তারপরে কিন্তু তোমরা এখানে ফাইনাল সাবমিট করবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটিকে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।